যন্ত্রণা এটা নবী সাহাবায়ে কারাম ছাড়া বোঝানো সম্ভব না। যেদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, সংবাদ প্রচার হয়ে গেছে নবী নাই। এক সাহাবী ছিলেন ময়দানের মধ্যে কাজরত অবস্থায়, শুনছেন নবী নাই, সঙ্গে সঙ্গে ওই সাহাবী সিজদার মধ্যে পড়ে গেছে। খোদা গো, শুনেছি তোমার নবী নাকি বিদায়, তোমার নবী যদি বিদায় হয়ে যায়, যেই চোখ দিয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখেছি, ওই নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমার আর দৃষ্টি শক্তির দরকার নাই, চোখের পাওয়ার নিয়ে যাও, দৃষ্টি শক্তি নিয়ে যাও। ও রব্বুল আলামিন, যে নবীজির কথাগুলা কান দিয়ে শুনেছি, ওই নবী যদি না থাকে, আমার কানের শ্রবণ শক্তি দরকার নাই, নিয়ে যাও। জাগার মধ্যে সঙ্গে সঙ্গে এই সাহাবীর দরখাস্ত আল্লাহ কবুল কইরা নিছে। আমার নবী নাই, আমি আর কাউরে দেখতে চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার 3 দিন পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে, দাঁড়িয়ে কান্না শুরু করলেন। ও আবু বকর, আমি এসেছি আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। ও আবু বকর, আপনি আমাকে উমাইয়া ইবনে খালদের কাছ থেকে কিনিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করছিলেন, এই জন্য আসলাম গো, আমার অনুমতি দিন। কিসের অনুমতি বিলাল? ও আবু বকর, এই মদিনার মাটিতে আমি আর থাকতে চাই না। কেন থাকবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, মদিনার এমন কোন রাস্তা নাই যে রাস্তার মধ্যে আমি নবীর পিছনে হাঁটাচলা করি নাই। আজকে যখন আমি একা একা আছি, নবীজির কদম মুবারকের দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি এমন এক দেশে চলে যাব, যে দেশে নবীজির সাথে কোনোদিন হাঁটাচলা করি নাই। তাই তিনি বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া দামেস্কে। সেখানে যাওয়ার 3 মাস পরে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের মধ্যে ডাক দেখা, ও বেলাল, আমি নবী কি অন্যায় করলাম রে বেলাল? তুমি কেন আমার মদিনা ছাইরা তুমি দূরে চলে গেছো? আমি নবী কেন তোমার আজান শুনতে পাই না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছেন। মদিনার জমিনে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জমা হইয়া কান্না শুরু করছে। ও বিলাল, নবীকে হারানোর পরে আপনাকে আমরা হারিয়ে ফেললাম। বিলাল রে, নবী হারানোর ব্যথা এখনো আমাদের কলিজার মধ্যে আছে। রে বিলাল, নবীর চোখের মাঝে তুমি ছিলে, তুমি একটা আজান দাও। নবী দুনিয়ার জমিনে নাই, নবী চোখের আজানটা শুনলে আমাদের কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। হযরত বিলাল বললেন, না, আমি আজান দিতে পারবো না। কেন আপনি আজান দিবেন না? এ নবীর সাহাবীরা, আমি যখন আগে আজান দিতাম, মসজিদের মিম্বরের দিকে তাকাইলে দেখতাম রাহমাতুল লিল আলামিন মিম্বরের মধ্যে বসিয়া আমার আজান শুনে। আজকে যখন আমি আজান দিব, মিম্বরের দিকে যখন তাকাইলে তো নবীজির চেহারা মুবারক আমি দেখতে পাবো না। নবীজির চেহারা মুবারক যদি আমি দেখি না, আমি বিলাল তো বরদাস্ত করতে পারবো না। না, আমি দিলাম না, আজান দিয়া সহ্য করার মতন ক্ষমতা আমার নাই। সকলের অবস্থা মিলিয়ে দিলেন। দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, 2 ভাই দাঁড়াইয়া ডাক দেখো, বিলাল, আমার নানাজি চলে যাওয়ার পর আপনি চলে গেলেন। ও বিলাল,
আপনি যেহেতু এসেছেন আমাদের নানাজিও আবার আসতে পারেন। সুবহানাল্লাহ জুড়ে বল। বিলাল, আমরা দেখেছি আপনি যখন আজান দিতেন, আপনি আজান দিলেন আমার নানাজিও আসতেন মসজিদের জামাতে ইমামতি করার জন্য। ওগো বিলাল, আজান দেন। আপনি আজান দিলে আমাদের নানাও আসতে পারে জামাতে ইমামতির জন্য। হযরত বিলাল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের প্রস্তাবই দিলাম, কিন্তু পারলাম না। হাসান হুসাইন তারা দুই ভাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। কেন ফিরিয়ে দিতে পারলাম না? আমি দেখেছি তারা দুই ভাই যখন নবীর কাছে কোনো প্রস্তাব দিত, আল্লাহর নবীও কোনোদিন প্রস্তাব ফিরিয়ে দিতেন না। আজান দেওয়া শুরু করলেন, মদিনার মধ্যে আবার কান্না রুল হয়ে গেল। বিলালের আওয়াজ ছিল বড়। বিলালের আওয়াজ শোনা মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদের দিকে দৌড়ায়, মহিলারাও দৌড়ায়। রে, নবী যুগের আজানটা শোনা যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা বলছে। নজর পড়ছে মিম্বরের দিকে, তাকিয়া দেখে আমার নবী নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী নাই, নবী নাই। এটা কোনদিন নবীর সাহাবীরা সহ্য করতে পারতেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বলছেন, ও মুআয ইবনে জাবাল, তুমি চলে যাচ্ছ ইয়ামন, 1 বছর পরে আসবি, এর মধ্যে তোমার আসার সুযোগ নাই। মুআয রে, আসবি ঠিকই, আমাকে তো আর পাবি না, নবীকে পাবো না। এই কথা শোনা মাত্র মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে মুআয, কান্না করো না। একটা গুণের কথা কইয়া দেই, যে গুণটা তাহলে জান্নাতের মধ্যে থাকবে তুমি আমার কাছে। সুবহানাল্লাহ। রে মুআয ইবনে জাবাল, মদিনার ইয়ামান 1000 মাইল দূরে। দেখতে দেখে যে তুমি অনেক দূরে থাকবে, কিন্তু তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, হও তুমি ইয়ামনি, হও তুমি মিশরি, হও তুমি পাকিস্তানি, হও তুমি ভারতী, হও তুমি বাঙালি, যে কোনো দেশের হও, যে কোনো প্রান্তের হও, যে কোনো শ্রেণীর হও, তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, জান্নাতের মধ্যে বসবাস। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদা বলছেন, আব্দুল্লাহ, চোখের মধ্যে কেন তোমার বাণী, কেন তুমি কান্না করো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী গো, আমার বাবা তো মুনাফিক ছিল, এটা আমি জানি। ওগো আল্লাহর নবী, আমার বাবা তুই ইন্তেকাল করেছেন, আমার বাবার জন্য কি মুক্তির কোনো রাস্তা নাই? নবীজি বললেন, না, মুক্তির কোনো রাস্তা নাই। ওগো আল্লাহর নবী, এটা আমি জানি। এরপরও তো আমার বাবা যদিও মুনাফিক, মুখ দিয়া তো বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহর নবী, মুখ দিয়া তো বলছিলেন কালেমা। নবীজি বললেন, রে আব্দুল্লাহ, এটা হইল ঈমানের ব্যাপার। সবার মুখ দিয়ে উচ্চারণ করতে হয়, অন্তর থেকে বিশ্বাস করতে হয়, এর নাম হইল মুমিন। কথা কম ঠিক কিনা? রে আব্দুল্লাহ, তোমার বাবার জন্য মুক্তির কোনো রাস্তা নাই। আব্দুল্লাহ বলছেন, গো আল্লাহর নবী, আপনার কাছে আমি কয়েকটা দরখাস্ত রাখবো, আপনি আমার দরখাস্ত রাখবেননি? আল্লাহর নবী বলছেন, বলো। ওগো আল্লাহর নবী, আপনার একটু তো মোবারক দিবেননি?
আমার তুতু নিয়ে তুমি কি করবি? ওগো আল্লাহর নবী যদি একটু তুতু মুবারক দেন, আপনার তুতু মুবারক করার দাম আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী যদি আপনি তুতু মুবারক দেন, তুতু মুবারক নিয়ে আমার বাবার চেহারার মধ্যে তেলের মতন লাগিয়ে দিন, হতে পারে আপনার তুতু মুবারকের বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার কবরের আযাব মাফ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নাও আমার তুতু দিলে যদি তোমার বাবা মাফ পায় আমার কোনো সমস্যা নাই, নিয়ে যাও। আল্লাহর নবী 2 নম্বর দরখাস্ত, আপনার একটা জুব্বা মুবারক দিবেননি। আল্লাহর নবী যদি একটা জুব্বা মুবারক আপনি দেন গো, জুব্বা মুবারক দিয়ে আমার বাবার কাফনটা লাগাইয়া দিন। আল্লাহর নবী যদি আপনার জুব্বা আমার বাবার পরনে থাকে গো, আপনার জুব্বার বরকতে কবরের মাটি আমার বাবাকে চাপ দিবি না। আল্লাহ বলছেন, ঠিক আছে নিয়ে যাও জুব্বা। আল্লাহর নবী 3 নম্বর দরখাস্ত হইল, রাখবেননি আপনার যদি আমার বাবার জানাজা নামাজটা পড়াইতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি কারো জানাজার নামাজ পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে মাফ করে দিবে। নবীজি বলেন, আব্দুল্লাহ আমি জানাজার নামাজ পড়াইলে যদি তোমার বাবা মাফ পায়, মুক্তি পায়, আমার কোনো সমস্যা নাই, আমি জানু তোমার বাবার জানাজার নামাজ আমি পড়ামু। চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন কারে কয়? নবীও চায় একটা দুশমন যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াবার জন্য রওনা দিয়েছে। পিছনে জামা টেনে ধরেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ডাক দেখো আল্লাহর নবী কই যান? আল্লাহ রাব্বুল আলামিন না আপনাকে আগেই বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগেই বলছেন, মুনাফিকের জন্য দোয়া করেন অথবা না করেন উভয়টাই সমান। মুনাফিকের জন্য দোয়া করতে করতে যদি আপনি 70 বড় দোয়া করেন, আমি আল্লাহ কোনোদিন মুনাফিকের জন্য দোয়া কবুল করতাম না, কারণ এরা হইল বিশ্বাসঘাতক। কথা ঠিক কিনা? বিশ্বাসঘাতকের স্থান আমার কাছে না। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাফ দিবেন আল্লাহ। নবীজি বলছেন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন দোয়া করতে পারো না করতে পারো উভয়টাই সমান। করতে করতে 70 বার দোয়া করলো, কবুল করতাম না। দোয়া কবুল করা আল্লাহর কাজ, দোয়া করা হইল আমার কাজ। আমাকে তো আল্লাহ নিষেধ করছেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে করতে পারো করতে পারো, কিন্তু কবুল করতাম না মুনাফিকের লাগিয়া। দোয়া করা আমার কাজ, কবুল করা আল্লাহর কাজ। হযরত উমর ডাক দেখায়, আল্লাহ কইলেন যেহেতু ডাইরেক্ট হইলেন না, রসুল তো কথার ফাঁক ফেলিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের জানাজার মধ্যে দাঁড়িয়ে গেছে। এমনি শুনে জিবরাইল আসার শব্দ শোনা যায়। নবীজি এখনো আল্লাহু আকবার বলেন নাই, মাত্র দাঁড়াইছে। এমনি শুনে জিবরাইল আসার শব্দ, নবীজি দাঁড়ায় গেলেন।
জিবরাইল এসে বলছে হুজুর আপনাকে ডাইরেক্ট আল্লাহ নিষেধ করে নাই, এই জন্য আপনি মুনাফিকের জানাজার মধ্যে দাঁড়ায় গেলেন। নবী গো আজ থেকে জানিয়ে দেওয়া হলো আর কোনো দিন মুনাফিকের জানাজার মধ্যে দাঁড়াইবেন না, এদের কবরের পাশে দাঁড়াইবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সেই আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যে আমাদের নবীর কদম মুবারকের কথা আল্লাহ তুলে ধরছে। হুজুর এটা জানা তো করবেনই না, কবরের পাশে দাঁড়িয়েন না কেন? রাহমাতুল্লাহ আলামিন যদি কোনো দুর্বল ইমানদারের কবরের পাশে চক্কর দেয়, হাঁটাচলা করে, রসুলের কদম মুবারকের বরকতে মহান আল্লাহ কবরে আযাবকে মাফ করে দেয়। বের আমার লক্ষ্য করে দেখুন, রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারকের কথা কোরআনের মধ্যে আছে, নবীজির কদম মুবারকের কথা কোরআনের মধ্যে আছে, নবীজির চেহারা মুবারকের কথা কোরআনে আছে। লক্ষ্য কইরা দেখেন, সব নবী রাসূল আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য আসেনি। আরো জুড়ে গো, আপনার দুই বন্ধু বাজারে গেছেন বিশ্বনাথ শহরে, এক বন্ধুরে ভাইলেন, খায়া কইলেন দুস্থ তোমারে ভাই না, আজকে যেহেতু পাইছি বসো চা খায়া খায়া গল্প করি। এটা হইল এক বন্ধু। আর এক বন্ধুরে একদিন পাইছেন জড়াইয়া ধরছে, দুস্থ ভাই না, আজকে যেহেতু আইসি সারাসারি নাই, জোর হইয়া দুইয়া নিয়ে আইসে বাড়িতে। ঘরে ছিল দেশি মুরগা, জবা কইরা দিছে। এই বেগম সাহেব মজা কইরা রান্না করিস, মজা কইরা রান্না করছে, দুইও দুষ্ট মিল্লা খাইছে, সুখ দুঃখের গল্প কইরা রাত কাটাইছে। বন্ধু দুইটা, একটারে খাওয়াইলো চা আর একটারে খাওয়াইলো মুরগা, কোনটার সাথে সম্পর্ক বলা? আর লক্ষ্য করিয়া দেখে, বন্ধু দুইজন, একজনে খাওয়ায় চা আর একজনে খাওয়ায় মুরগা। আমাদের নবী আর অন্য নবীর মধ্যে বন্ধুর এইরকম পার্থক্য। যেমন মুসা নবী আল্লাহ আপনার সাথে কথা কইতাম, আল্লাহ ঠিক আছে তোর বারে বসে কথা কও, এটা জমিনে। আর আমাদের নবী বেলায় যেন বোঝা যায় মহান আল্লাহ কুদরতি হাত দইরা কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কর, আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। মুসা নবী গেছে তোর বারে কথা কইতো, আর আমাদের নবীর আল্লাহ নিছেন যেন কুদরতে হাত দিয়া দুইটা মক্কা থেকে নিয়ে গেছে ফিলিস্তিন, সেখান থেকে সপ্তম আকাশ ভ্রমণ করে ইয়া রবের কাছে বসাইয়া বন্ধু বন্ধুর সাথে সুখ দুঃখের আলোচনা কইরা সারা রাত কাটাইছে। বেড়াবার লক্ষ্য করে দেখুন, আমাদের নবীর সম্মান বেশি, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কে পরিমাণ ভালোবাসে। লক্ষ্য করে দেখুন, জান্নাতের মধ্যে এমন কোন গেট নাই, এমন কোন দরজা নাই যে দরজার মধ্যে আমার নবীর নাম মুবারক নাই। সুবহানাল্লাহ। প্রতিটা গেটে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেরামার লক্ষ্য করে দেখুন, আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখছে। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে যখন ছিলেন, ওনার ভিতরে আল্লাহ রূহ দান করছে। ওনার ভিতরে
যেই মাত্র রূহ প্রবেশ করলো, হাত আগে নড়ে নাই, পা আগে নড়ে নাই, সর্বপ্রথম আর চোখের দৃষ্টি খুলছে। সুবহানাল্লাহ। যেই মাত্র চোখের দৃষ্টি খুলেছে, সর্বপ্রথম নজর পড়ছে আল্লাহর আরশের পায়ার দিকে। পায়ার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম পয়গম্বর কয় আল্লাহর আরশের পায়ার মধ্যে লেখা আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে যেই নবীর নাম আল্লাহ লেখা রাখে, এই নবী সাধারণ কোন নবী না। কথা কোন ঠিক কিনা? যেন মনে হয় আল্লাহর আরশটা সাজাইছে নবীর নাম দিয়া। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর কয় চতুর্দিকে আমার মাথা ঘুরাইতেছে, চতুর্দিকে মাথা ঘুরাই, যেদিকে জান্নাতে তাকাই প্রতিটা গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ফেরদাউসে বিশাল গেট, কত বড় গেট! আল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তুইও সব আনছেন, কত বড় গেট! এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এই শাহী গেটের মধ্যে আল্লাহ লিখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গেটটা ঢুকতে হইলে নবীদের ধরতে হইবে। সুবহানাল্লাহ। জুড়ে কোন নবীর সাথে সম্পর্ক করবা না, এই গেটটা ঢুকা যাবে না। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা আমরা নবীরে মানতে রাজি না, হয় শেষ নবী আমরা মানি না। ইহুদিরা আমরা নবীর বিরোধী। এই জন্য কোনদিন কোন ইহুদি মুসলমানদের বন্ধু হতে পারে। কিন্তু আজকে আমরা কপাল ভুলে যাচ্ছি, আমরা ইহুদিকে আইডল মনে করি। কথা কোন ঠিক কিনা? ওই মেসি কেমনে চুল কাটে, তার তরিকা চুল কাটে আসেনি, নিউমারের তরিকা চুল কাটে। লজ্জা করা উচিত। ইহুদিরা আমরা নবীরে মানে না। একদিন ইহুদি এক ফাদরি ওয়াজ করতেছে, আর মহান আল্লাহ পাক এলহাম করছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে, যাও ইহুদি বয়ান শুনে আও। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যেই মাত্র ইহুদির ওয়াজের মজমার মধ্যে গিয়ে বইছে, সঙ্গে সঙ্গে ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে, কথাই হইতে পারে না। তো সুতারা কইতেছে কি হইল হুজুর, মাত্র খাওয়াই আনছি। বলে বয়ান করেন না কেন? আমার তো কথা কইতে মনে চাই, ইশারা ইঙ্গিতে কয়, আমার তো কইতে মন চাই কিন্তু আইতেছে না। তো ইশারা কয়, আমার মনে হয় কোন মুসলমান বড় আলেম, কোন বুজুর্গ আমার সামনে বইছে, আর তার এলেম এবং আমলের প্রভাবে আমার জবান বন্ধ হয়ে গেছে। তো সুতারা কয় দেখাইয়া দেন, সাইজ করে দিন। সাবধান, সাইজ করিস না। মুসলমান বুজুর্গ বসা মাত্র জবান বন্ধ হয়ে গেছি, আর সাইজ করলে তুমটাও সাইজ দিবা। কথা কোন ঠিক কিনা? ওই যে ভাগরিওয়ালা উনাকে আমার সামনে আয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ সামনে গেছে, আল্লাহর মর্জি। এখন ইহুদি আলেমের জবানও খুলছে। জিজ্ঞেস করলো আপনার নাম কি? আমার নাম বাইজিদ। খুব প্রসিদ্ধ নাম, আপনি এখানে এখানে আইসি ওয়াজ শুনতাম। আপনি তো ওয়াজ শুনতে আইসেন না, আইসেন আমার ওয়াজ বন্ধ করার লাগিয়া। ঠিক আছে, যেহেতু আপনার লাগাল পাইছি, কয়েকটা হোসনের জবাব দিই। ইহুদি মোল্লার উদ্দেশ্য ছিল মুসলমান আলেমকে যেহেতু পাইছি, এমন এমন প্রশ্ন করবো জবাব দিতে পারতো না। আর জবাব দিতে না পারলে হাজার হাজার ইহুদি মানুষের সামনে লজ্জা হইব, মুসলমান শরম পাবে। উদ্দেশ্য হইল আটকানো, শরম দেওয়া। জানার জন্য প্রশ্ন করা বিশাল সবের কাজ, আর আটকাবার জন্য প্রশ্ন করা হারাম। আপনি জানার জন্য যদি কোনো হুজুরের দরজার সামনে গিয়ে 1 মিনিট দাঁড়ায়া একটা মাসআলা জ্ঞান গ্রহণ করেন, 10 বছর মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করলে যে সব, এই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামা দান করবে। কিন্তু আটকাবার জন্য প্রশ্ন করা না যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে, হুজুর রে ভাইলে মসজিদের ইমাম করে ভাইছে তো প্রশ্ন করে, হুজুর ফেরাউনের নানির নাম কি? তার নানির নামের খবর নাই যে ফেরাউনের নানির নাম হইতো।
এই সমস্ত কেন আটকাই তো কথা কোন ঠিক না। লক্ষ্য করে দেখেন ইগুদে আলেম কও ভাইজি শুনেছি আপনার নবী কইছে জান্নাতের মানুষ খাইব কিন্তু হিসাব করতো না, পায়খানা করতো না। এটা কেমন হয়? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের মধ্যে মানুষ খাইব, এটা 1-2 প্রকারে খানি না। যখন নাস্তা করতে বসবে রাসূল বলছেন 1,70,000 প্রকারের নাস্তার আইটেম তার সামনে দেওয়া হবে। দুনিয়া কি আছে? দুনিয়া কিসের আয়েশা, কিসের আরাম? দুনিয়া কিছু নাই। কথা কোন ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। রাসূল আপনি বলুন দুনিয়ার আরাম আয়েশ এমপিত মন্ত্রিত যা দেখো সব হলো কালিল, সামান্য কিছু সময়। সকালে বেটা মন্ত্রী ছিল আর বিকালে দেখা যায় বুরকার ভিতর দুঃখ যান বাঁচাইতে পারতেছে না। কথা কোন এটি কালিল, সামান্য। আপনাদের নবী বলেছেন জান্নাতের মধ্যে মানুষ খাবে, এত বেশি খাবি গলা পর্যন্ত আসবে, এরপরও পেশাব করতো না, পায়খানা করবে না। হে ভাইজি পেশাব পায়খানা না করলে একটা মানুষ কেমনে বাঁচবে? কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করছে, ও ভাইজি জবাব দাও। বাইরে বসে বললেন আমরা দুনিয়া আসার পূর্বে মার পেট হইয়া দুনিয়াতে এসেছি। কথা কন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, যখন আমার শরীর গঠন হয়ে গেল, এখন আমার খাবার প্রয়োজন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ঋতুস্রাব বন্ধ করিয়া মায়ের নাভি এবং আমার নাভির মধ্যে একটা লাইন লাগাইছে। পেটের মধ্যে খাবার পৌঁছাইল, কিন্তু মায়ের পেটের ভিতরে কোনোদিন কোনো সন্তান পেশাবও করছে না, পায়খানাও করছে না। সুবহানাল্লাহ দেখুন। জি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে পেশাব পায়খানা না করায় রাখতে পারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও খাওয়াইব ঠিক, পেশাব পায়খানা না করাইয়া রাখার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে। সুতরাং কয় হুজুরের জবাব যুক্তি আছে, যুক্তি ঠিক আছে। 2 নম্বর প্রশ্নের জবাব দিন, 1 নম্বর প্রশ্ন করে তো আটকে পারছে না। 2 নম্বর প্রশ্নের জবাব দিন। আপনাদের নবীজি বলছেন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ থাকবে, একটা বৃক্ষ, কিন্তু বৃক্ষের ডাল পাতা প্রতিটা জান্নাতের বাড়িতে থাকবে। এটা কেমন? সূর্য আকাশের মধ্যে উদয় করে। কয়টা সূর্য? সূর্য যখন আলোকিত হয়, শুধু কি বিশ্বনাথ আলো, যখন সূর্য আকাশে উদয় হয় তখন কি শুধু বিশ্বনাথ আলোকিত হয়? নবীগঞ্জ হয় না, হবিগঞ্জ হয় না? একটা সূর্যের আলো যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারে, জান্নাতের একটা গাছের ডাল পাতাও প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাইতে পারবে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। সুতরাং যুক্তি ঠিক আছে হুজুরের, তো আটকে তো হচ্ছে না। 3 নম্বর জবাব দিন। আপনাদের নবী হইছে জান্নাতে হেতু বেশি খাবার, কিন্তু খাবারে কোনদিন মজা কমতো না। সুবহানাল্লাহ জোরে বল। এটা কেমন হয়? মজা তো কমার কথা। দুনিয়ার জমিনে যত উন্নত খাবার থাকে না কেন, খাইতে 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 এক সময় বিরক্তি চলে আসে। কথা ঠিক না? অনেক মানুষ আছে গরু গোশত খায় না, না কথা ঠিক না? অনেক আছে। ও ভাইজি জান্নাতে এত বেশি খাবার খাইতে খাইতে বিরক্তি তো না, এটা কেমন হয়?
বাইজিদ বুস্তামি হলো আমার আল্লাহ, মজা না কমাইয়া রাখার মতন ক্ষমতা আল্লাহ আছে। যুক্তি দেন। যুক্তি হইল কোরআনুল কারিমের ছোট্ট একটা সূরা আছে, সূরা ফাতিহা। সুবহানাল্লাহ জুড়ে। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এত মজা লাগিয়ে দিছে, প্রতিদিন মুসল্লিরা শুনতেছে। প্রতিদিন শুনতে 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 আজ পর্যন্ত কোনো মুসল্লি কোনো মসজিদের ইমাম সাহেবের কইছে না, ও বা ইমাম সাহেব প্রত্যেক দিন এই সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না, বদলায় বুঝলেন? কইছে কেন কয় না? মজা লাগে। আপনাদের মসজিদ ইমাম সাহেব কণ্ঠে এই সূরা শুনলে বুঝবেন এটা এক মজা। গেছেন সিলেট বন্দর বাজার, উন্নত স্পিকার, সাউন্ড বক্স সিস্টেম ভালা, তেলাওয়াত আরো সুন্দর। গেছেন বাইতুল মুকাররম ঢাকা, গিয়া দেখা যায় এই সূরা একই সূরা আরো মজা। গেছেন ও হজ উমরা করতে বাইতুল্লাহ, গিয়া যখন আপনি যেমন আমরা আলেম উলামারা কত হাজার বার যে আলহামদুলিল্লাহ সূরা পড়ছি কোনো হিসাব আছে? কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন গেছি হজ উমরা করতে, যখন হারাম শরীফের ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনছি, তখন বোঝা গেছে মনে হয় আজকে খতম শুনছি, এত মজা। সুবহানাল্লাহ জুড়ে কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের একটা মজা আছে নি, হারে জুড়ে এখন বারবার শুনলো মজা কমে না। এই দুনিয়াতে কত রকমের গান আইসে আর গেছে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে এটা ঘুরছে যায়। এক সময় শুনছি হাটে ঘাটে দোকান ঘটক গান শুনে যেত, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউলি হাঁটে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানও মজা আসেনি। এরপরে শুনলাম সাইলাম যারে ভাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম খোলজাবির থেকে তার মধ্যে ধরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম ফতিরের জায়গা থেকে তোমার আসায়, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াই না, এখন এটাও নাই। ঘুরছে গেছে, মজা নাই। গত 2 বছর আগে যেদিকে যে এদিকে খালি শুনি খাসা বাদাম, এখন আর নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছিল, আজও কোরআনের মজা কমে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মজা কমবে না। যেরকম ঠিক কিনা? বাইজিদ বুস্তামি কয় আল্লাহ যদি ছোট্ট সূরার মধ্যে এত মজা লাগাই দিতে পারে, জান্নাতের খাবারের মধ্যে আল্লাহ মজা লাগিয়ে দিব, মজা লাগিয়ে রাখার মতন ক্ষমতা আল্লাহর আছে। সুতারা কয় হুজুরের জবাব যুক্তি আছে, মারাত্মক যুক্তি। আল্লাহ এলহাম করছে, ভাইজি তোমার 3টা করছে প্রশ্ন, তুমি একটা করো, একটা করো। সুবহানাল্লাহ জুড়ে কর। এই হুজুর তুমি আমাকে 3টা প্রশ্ন করছো, আমি তোমার একটা করি। তুমি জান্নাতের ভিতরে পেশাব পায়খানা নাই হিটা জানো? জান্নাতের ভিতরে গাছের খবর জানো? জান্নাতের ভিতরে খাবারের মজা কোন জানো হিটা জানো? জান্নাতের গেটের মধ্যে কোন নবীর নাম লেখা আছে এটা কও। যেই মাত্র এই প্রশ্ন করছে আবার জবান বন্ধ হয়ে গেছে। যেই নবীর নাম লেখা আছে এই নবীরে তো ইহুদিরা মানে না। এইটা বুঝে লাগে করোনা কইলাম। যেই মাত্র কইছে তুমি পেশাব পায়খানা খবর জানো, খাবারের মজা কম জানো হিটা জানো, গাছের খবর জানো, গেইটের নাম কিটা, ভিতরে খবর জানো, গেইটে যে কোন নাম লেখা এটা কও। জবান বন্ধ গেছি। সুতারা কয় আপনি মুসলমান আলেমকে 3টা প্রশ্ন করছেন, উনি সঙ্গে সঙ্গে 3টার জবাব দিছে, আর আপনারে একটা করতে জবান বন্ধ গেছি। ইহুদি মোল্লা জবাব তো আমার কাছে আছে রে, কিন্তু তোমরা ডরে দিতেছি না। কিসের ডর? এতদিন বুঝেছি শেষ নবীরে বলল না, এতদিন কইছি রাহমাতুল্লিল আলামিন কোন নবী তো করে না। এখন কেমনে আমি আসল কথা কইতাম, কেমনে কই? এইরকম 2 নম্বর মোল্লা 2 নম্বর বন্ধ হীর আমাদের সমাজে আসেনি, আরো যেরকম আসেনি। নামাজ লাগতো না, রোজা লাগতো না, হরদা লাগতো না, হক কথা কয় না, বেচান তেরে লইয়া নাচানাচি করে। আসেনি শিষ্যর হাত মহিলা টিপা দেয়, এটা যে বদমাইশ এর মধ্যে কোনো সন্দেহ। মুড়িদের বাইক গায়ে বেটা খাই তোরা জান্নাত নিলে চলবো রে, তোর বউরা আগে সিন্নাল সুবারে সর্তি বানাসর মাঠে আনছে আইন না গায়ে বেরি খেদমত কর, খেদমতে খুদা মিলে।
খেত মাথায় কথা মিলে হ্যাঁ এখন মহিলা ভাবি এটা যে বদমাস কোনো সন্দেহ আসেনি। লক্ষ্য করে দেখেন বন্ধ আলেম বন্ধ যুগে যুগে ছিল কথা কোন ঠিক কিনা। লক্ষ্য করে দেখুন ইহুদি আলেম কয় তোমাদের ভয়ে আমি জবাব দিই না। হাজার হাজার সুতারা কয় হে আমাদের পাদ্রী আমাদের মুরব্বী আপনি নিশ্চিন্তা নির্ভয়ে জবাবটা দিন। আমরা জানতে চাই কোন নবীর নাম জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, এই নবীর নাম আমরা শুনতে চাই। এমনি ইহুদি আলেম কয় শুধু নাম বলবো না, এই নবীর উপর আমি ঈমান আনবো, তোমরাও আমার সাথে ওয়াদা করো ঈমান আনবা। উপস্থিত হাজার হাজার জনতা কয় হা, যেই নবীর নাম জান্নাতের গেটের মধ্যে আল্লাহ লেখা রাখছে ওই নবীর উপর আমরাও ঈমান আনবো। তখন ইহুদি আলেম বলল যে নবীর নাম দিয়া জান্নাতের গেট মহান আল্লাহ রাব্বুল আলামিন সাজা রাখছে ওই নবীর কালেমা কইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার ভক্ত মুরিদরা শুধু জান্নাতের একটা গেট না, জান্নাতের মধ্যে যতটা গেট আছে প্রতিটা গেটে গেটে রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখছে। সেদিন শত শত হাজার হাজার ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন জান্নাতটা সাজাইছে আমাদের নবীর নাম মুবারক দিয়া। সুবহানাল্লাহ জোরে কন ভাইরা আমার। এই পৃথিবীর জমিনে এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আমাদের নবীর নাম উচ্চারণ হয় না, এমন কোন মুহূর্ত নাই এই জমিনে আল্লাহু আকবার আজান হয় না, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে নবীর নাম মুবারক উচ্চারণ হয় না। সুবহানাল্লাহ জোরে কন। 24 ঘন্টা পৃথিবীর জমিনে আজান হয়, 24 ঘন্টা একটা মুহূর্ত বন্ধ নাই। সুবহানাল্লাহ জোরে কন। পৃথিবীর পূর্বাঞ্চলে যখন ফজরে আজান শুরু হয় আজানটা আস্তে আস্তে পশ্চিম দিকে যায়, অক্তটা পশ্চিম দিকে যায়, যাইতে 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 একাধারে 10 ঘন্টা এই পৃথিবীর জমিনে 10 ঘন্টা শুধু ফজরে আজানই হতে থাকে। সুবহানাল্লাহ একটু জোরে কর। মাঝখানে কোনো বন্ধ নাই, খালি আজান হইতেছে। এখন ফজরে আজানে ওয়াক্ত গেছে পৃথিবীর একবারে পশ্চিম অঞ্চলে, আবার পূর্বাঞ্চলে জহর শুরু। সুবহানাল্লাহ কইবেন না। জহরটা পৃথিবীর মাঝখানে আসার আগে আবার পূর্বাঞ্চলে আসর শুরু। আসরটা জহর এখনো যাইতে পারছে না পশ্চিম অঞ্চলে, আবার শুরু হয়ে গেছে নাকি পূর্বাঞ্চলে, আবার শুরু হয়ে গেছে এশা, এশা পশ্চিম অঞ্চলে যাইতে দিতে আবার শুরু হয়ে গেছে পূর্বাঞ্চলে ফজর। এইভাবে শুধু আজান, শুধু আজানের আকামতের মাধ্যমে 24 ঘন্টা নবীর নাম আল্লাহ জমিনে জিন্দা রাখছে। সুবহানাল্লাহ জোরে কর। যেই আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে, সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। ভাইরা আমার, শ্রেষ্ঠ নবী সম্মানী নবী পাইছি, এই সম্মানী নবীর সাথে জান্নাতের মধ্যে বসবাস করতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতের মধ্যে বসবাস করতে হলে একটা গুণ অর্জন করতে হবে। এই গুণটা আগে বলি, এই গুণটা বলুক কি গুণটা হলে জান্নাতের মধ্যে নবীর সাথে থাকা যায়। নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা থেকে পাঠাইলেন ইয়ামনের গভর্নর বানাইয়া, পাঠানোর সময় নবীজি উপদেশ দেয়
নসিহত করে। নসিহত করতে করতে শেষ পর্যায়ে ডাক দেখা রে মুআয ইবনে জাবাল, 1 বছর পরে তুমি আসবে, 1 বছর পরে তুমি আসবে ঠিকই, কিন্তু আমি নবীকে তো আসার পরে আর পাইবে না। রে মুআয, আসবে ঠিকই, আমার মসজিদের মধ্যে তুমি নামাজ পড়বে, কিন্তু আমার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আর হবে না। নবীকে পাবো না, নবীকে দেখবো না, এটা যে কেমন যন্ত্রণা এটা আমরা বুঝতাম না। নবীকে না দেখা যে কে পরিমাণ যন্ত্রণা, এটা নবী সাহাবায়ে কারাম ছাড়া বোঝানো সম্ভব না। যেদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, সংবাদ প্রচার হয়ে গেছে নবী নাই। এক সাহাবী ছিলেন ময়দানের মধ্যে কাজরত অবস্থায়, শুনছেন নবী নাই, সঙ্গে সঙ্গে ওই সাহাবী সিজদার মধ্যে পড়ে গেছে। খোদা গো, শুনেছি তোমার নবী নাকি বিদায়, তোমার নবী যদি বিদায় হয়ে যায়, যেই চোখ দিয়া রাহমাতুল লিল আলামিনের 4 মোবারক দেখেছি, ওই নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমার আর দৃষ্টি শক্তির দরকার নাই, চোখের পাওয়ার নিয়ে যাও, দৃষ্টি শক্তি নিয়ে যাও। ও রব্বুল আলামিন, যে নবীজির কথাগুলা কান দিয়ে শুনেছি, ওই নবী যদি না থাকে, আমার কানের শ্রবণ শক্তি দরকার নাই, নিয়ে যাও। জাগার মধ্যে সঙ্গে সঙ্গে এই সাহাবীর দরখাস্ত আল্লাহ কবুল কইরা নিছে। আমার নবী নাই, আমি আর কাউরে দেখতে চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হন। 3 দিন পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে, দাঁড়িয়ে কান্না শুরু করলেন। ও আবু বকর, আমি এসেছি আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। ও আবু বকর, আপনি আমাকে উমাইয়া ইবনে খালবের কাছ থেকে কিনিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করছিলেন, এই জন্য আসলাম গো, আমার অনুমতি দিন। কিসের অনুমতি বিলাল? ও আবু বকর, এই মদিনার মাটিতে আমি আর থাকতে চাই না। কেন থাকবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, মদিনার এমন কোন রাস্তা নাই যে রাস্তার মধ্যে আমি নবীর পিছনে হাঁটাচলা করি নাই। আজকে যখন আমি একা একা আছি, নবীজির কদম মুবারকের দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি এমন এক দেশে চলে যাব, যে দেশে নবীজির সাথে কোনোদিন হাঁটাচলা করি নাই। তাই তিনি বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। সেখানে যাওয়ার 3 মাস পরে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের মধ্যে ডাক দেখা, ও বেলাল, আমি নবী কি অন্যায় করলাম রে বেলাল? তুমি কেন আমার মদিনা ছাইরা তুমি দূরে চলে গেছো? আমি নবী কেন তোমার আজান শুনতে পাই না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছেন। মদিনার জমিনে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জমা হইয়া কান্না শুরু করছে। ও বিলাল, নবীকে হারানোর পরে আপনাকে আমরা হারিয়ে ফেললাম। বিলাল রে, নবী হারানোর ব্যথা এখনো আমাদের কলিজার মধ্যে আছে। রে বিলাল, নবীর চোখের মাঝে তুমি ছিলে, তুমি একটা আজান দাও। নবী দুনিয়ার জমিনে নাই, নবী যুগের আজানটা শুনলে আমাদের কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। হযরত বিলাল বললেন, না, আমি আজান দিতে পারবো না। কেন আপনি আজান দিবেন না? এ নবী সাহাবীরা, আমি যখন আগে আজান দিতাম,
মসজিদের মিম্বরের দিকে তাকাইলে দেখতাম রাহমাতুল লিল আলামিন মিম্বরের মধ্যে বসিয়া আমার আজান শুনে। আজকে যখন আমি আজান দিব মিম্বরের দিকে যখন তাকাইলে তো নবীজির চেহারা মোবারক আমি দেখতে পাবো না। নবীজির চেহারা মোবারক যদি আমি দেখি না, আমি বিলাল তো বরদাস্ত করতে পারবো না। না আমি দিলাম না, আজান দিয়া সহ্য করার মতন ক্ষমতা আমার নাই। সকলের অবস্থা মিলিয়ে দিলেন, দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। দুই ভাই দাঁড়াইয়া ডাক দেখো বিলাল, আমার নানাজি চলে যাওয়ার পর আপনি চলে গেলেন। ও বিলাল, আপনি যেহেতু এসেছেন আমাদের নানাজিও আবার আসতে পারেন। সুবহানাল্লাহ জুড়ে বল। বিলাল, আমরা দেখেছি আপনি যখন আজান দিতেন, আপনি আজান দিলেন আমার নানাজিও আসতেন মসজিদের জামাতে ইমামতি করার জন্য। ওগো বিলাল, আজান দেন। আপনি আজান দিলে আমাদের নানাও আসতে পারে জামাতে ইমামতির জন্য। হযরত বিলাল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের বস্তা ফিরিয়ে দিলাম, কিন্তু পারলাম না হাসান হুসাইন তারা দুই ভাইয়ের বস্তা ফিরিয়ে দিতে পারলাম না। কেন ফিরিয়ে দিতে পারলাম না? আমি দেখেছি তারা দুই ভাই যখন নবীর কাছে কোনো প্রস্তাব দিত, আল্লাহর নবীও কোনোদিন প্রস্তাব ফিরিয়ে দিতেন না। আজান দেওয়া শুরু করলেন, মদিনার মধ্যে আবার কান্না রুল হয়ে গেল। বিলালের আওয়াজ ছিল বড়, বিলালের আওয়াজ শোনা মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদের দিকে দৌড়ায়, মহিলারাও দৌড়ায়, রে নবী যুগের আজানটা শোনা যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা বলছে। নজর পড়ছে মিম্বরের দিকে, তাকিয়া দেখে আমার নবী নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী নাই, নবী নাই। এটা কোনদিন নবীর সাহাবীরা সহ্য করতে পারতেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বলছেন, ও মুআয ইবনে জাবাল, তুমি চলে যাচ্ছ ইয়ামন, 1 বছর পরে আসবি, এর মধ্যে তোমার আসার শুরু নাই। মুআয রে, আসবি ঠিকই, আমাকে তো আর পাবি না, নবীকে পাবো না। এই কথা শোনা মাত্র মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে মুআয, কান্না করো না, একটা গুণের কথা কইয়া দেই, যে গুণটা তাহলে জান্নাতের মধ্যে থাকবে তুমি আমার কাছে। সুবহানাল্লাহ। আরে মুআয ইবনে জাবাল, মদিনার ইয়ামান 1000 মাইল দূরে, দেখতে দেখে যে তুমি অনেক দূরে থাকবে, কিন্তু তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, হও তুমি ইয়ামনি, হও তুমি মিশরি, হও তুমি পাকিস্তানি, হও তুমি ভারতী, হও তুমি বাঙালি, যে কোনো দেশের হও, যে কোনো প্রান্তের হও, যে কোনো শ্রেণীর হও, তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, জান্নাতের মধ্যে বসবাস করবা আমি নবীর কাছে। এই গুণটা শোনার ইচ্ছা আসেনি? আল্লাহর নবী যখন বললেন, মুআয, গুণটা অর্জন করো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছিয়া কাঁদলে, হুজুর বলুন গুণটার নাম কি? আল্লাহ নবী বললেন, এই গুণের নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। এই গুণের নাম হইল তাকওয়া। তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, জান্নাতের মধ্যে বসবাস করবে আমি নবীর সাথে, আমার কাছে বসবাস করবা। তুমি এমপি না মন্ত্রী, এটা আল্লাহ দেখে না। তুমি রাজা না ফকির, এটা আল্লাহ দেখে না। তুমি কোন বংশের, এটা আল্লাহ দেখে না। তুমি মক্কার না বাংলাদেশের, এটা আল্লাহ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের কলব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকেও তাকায় না,
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদ দেখে না, মানুষের চেহারা দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের কলবের দিকে, আল্লাহ তাকায় মানুষের আমলের দিকে। যে মানুষটার তাকওয়া বেশি সেই মানুষটার জান্নাত তত বড়। নবী বলেন তুমি তাকওয়া অর্জন করো, তোমার মধ্যে যদি তাকওয়া থাকে জান্নাতের মধ্যে থাকবা আমি নবীর কাছে। বাইরা আমার, তাকওয়া হইল গুনার কাজ ছাইড়া দেওয়া, নেক আমল গ্রহণ করা, এর নাম হইল তাকওয়া। বাইরা আমার, লক্ষ্য করে দেখুন তাকওয়া অর্জন হয় দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হইল নবীজির সুন্নাত। এই দুইটা জিনিস যদি আমার মধ্যে থাকে আমার কলবে তাকওয়া তৈরি হবে। কোরআন যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মধ্যে তাকওয়ার লেশ মাত্র নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন যার মধ্যে আছে, নবীর সুন্নাত যার মধ্যে আছে, তার মধ্যে তাকওয়া আছে। এই জন্য কোরআন এবং সুন্নতকে গ্রহণ করার দরকার আছে নি? আরো জোরে কোন আমার। তিনটা সুন্নতের কথা সংক্ষিপ্ত হয়ে কইমু, কইয়া বয়ান শেষ। তিনটা সুন্নত, এটা সম্মানিত মুসলিয়ানে কেরাম, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, বাজারে বসে আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। কিছু সিন্নির ব্যবস্থা আছে, আপনাদের মেহমানদারের ব্যবস্থা আছে, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। শেষ। ও এখন লক্ষ্য করে দেখেন, তিনটা সুন্নতের কথা বলবো, এরপরে বয়ান শেষ, এরপরে আপনাদের জন্য মেহমানদারি বলি ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন, আমরা এমন ভাবলি সব সুন্নত জানি না, জানলে আমল হওয়ারও সম্ভব না, আমরা দুর্বল। কথা ঠিক না? এই জন্য তিনটা সুন্নত আছে এমন, এই তিনটা সুন্নতের হয়ে আমল করতাম পারি। রসুলের বাকি সুন্নত গুলা আমল করাটা আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ জুড়ে গল। এক নম্বর সুন্নতের নাম হইল তাকওয়া। এক নম্বর সুন্নতের নাম হইল মিসওয়াক। এক নম্বর সুন্নতের নাম কি? মিসওয়াক। আরো যেরকম নাম কি? আমল করবো ইনশাল্লাহ। এটা রসুলের পছন্দের একটা ব্যবহারের জিনিস, পছন্দের একটা আমল। পৃথিবীর জমিন থেকে যখন রসুল বিদায় হয়, বিদায় হওয়ার আগ মুহূর্ত নবীজি মিসওয়াক ব্যবহার করছেন। আমল করবো ইনশাল্লাহ। দুই নম্বর সুন্নতের নাম হইল দাড়ি। দুই নম্বর সুন্নতের নাম কি? আরো জোরে এখন রাখবো ইনশাল্লাহ। হুজুর রাখতে তো মন চায়, কিন্তু আমার ওয়াইফে তো পছন্দ করে না। যে ওয়াইফে দাঁড়িয়ে পছন্দ করে না, এটা ওয়াইফ না, এটা হলো ফাইভ। দায় রাখুন। হুজুর এখনো বিয়া করছি না, আগে বিয়াটা হইরা লাই। রাখলে বিয়ার আগে রাখেন, নেককার বউ হইবেন। যদি নেককার বউ কোনো ব্যক্তি হয়ালায়, জান্নাত যাইবার আগে জান্নাত কিছু সুখ সাথে দুনিয়াতে হইব। আর যদি কোনো বেজাল্লা হংকুমার বউ ভালো জুটে, জাহান্নাম যাইবার আগে শাস্তি এখান থেকে শুরু। গরকে আদু হয় আমার বাদ দে, বউ দুই টাকা তোমার তো টাকা করেনি। এই কথা শুনলে জাহান্নাম যাইতো কিনা, শাস্তি তুই গান শুরু। কথা ঠিক না? নেককার বউ হইবেন। দাড়িটা এমন এক সুন্নত, আল্লাহু আকবার। দাড়ির যত বয়স হয় ব্যক্তিরও সম্মান বাড়ে। কালো দাড়ির এক সম্মান, সাদা দাড়িটা সম্মান 70 গুণ বেশি। সুবহানাল্লাহ জুড়ে কোন। একজন তাবি ছিল ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গ, বড় আলেম, বড় বুজুর্গ, বয়স হয়েছে বেশি, কিন্তু দাড়ি সাদা হইছে না। দাড়ি উনার কালো। উনার ছেলেরে কইলে বেড়া হাদিস অনুযায়ী এখন আমি মুরব্বী হইছি না, হাদিস আইছে সাদা দাড়ি হইলে সম্মান বাড়বো, ইজ্জত বাড়বো, কিন্তু দাড়ি তোমার সাদা হয় না। তোমরা আমার কালো দাড়িকে সাদা করে কবরও দিও যদি এই অবস্থা মারা যায়। ছেলেরা কয় আব্বা ভাবলে দেখছি সাদারে কালো করে, আপনি কালোকে সাদা কোনো কেন? রসুলের হাদিস, রসুল বলছেন সাদা দাড়ি নিয়ে কবরে গেলে ফেরেশতা সম্মান করবো। সুবহানাল্লাহ জোরে কর। সাদা দাড়ি দেখলে আল্লাহ দয়া করবে। ঠিকই উনি মারা গেছে, ছেলেরা কালো দাড়িকে সাদা করে কবরে ঢুকে দিছে।
মুনকার নাকি দিয়েছে আয়াত দিছে দমক মারা বোকা দমক শূন্য ইয়াহইয়া ইবনে আকসাম কয় অন্ধকার গর্ত মনে হয় সাদা দাড়ি দেখছে না দেখলে তো দমক দিত না ফেরেশতা আবার কয় মারা বোকা উনি কো সিল্লাইতে তো জবাব দিতাম না মুরব্বী সাজা ঢুকছি ফেরেশতা কয় আল্লাহ কই বাড়াইছেন বেড়া তো হাওয়া কয় না নাও কয় না একটা কিছু তো কইতো আল্লাহ কয় তোরা আয়া হর আমার বান্দার সাথে আমি কথা বলতেছি সুবহানাল্লাহ জুড়ে গন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে হোসনতুনি ওয়াকিয়া বলি এই কিতাবে আনছে যে আল্লাহ এখন দমক দেয় এই বুড়া ফেরেশতারা প্রশ্ন করলো জবাব দিল না আল্লাহর দমক শুনিয়া উনি কইতেছে আল্লাহ জমিনের উহরে মাটির উহরে হাদিসে যা পাইছি মাটির মিশাইয়া হাদিসে কোনো মিল হয়েছি না কি পাইছিলে হাদিসে পাইলাম সাদাদের বললে সম্মান বাড়বো ফেরেশতা আমাকে ইজ্জত করবে তুমি আমারে দয়া করবা এখন দেখলাম ফেরেশতা দমক দিতেছে আপনিও দমক দিতেছেন হাদিসে কোনো মিলই নাই আল্লাহ কয় আমার নবীর কথা ঠিক কিন্তু তুই তো 2 নম্বর বুড়া তোর সাদা হইছে না তুই নিজে সাদা করছ আল্লাহ দাড়িটা আমার নবীর সুন্নত আর সাদা যে দাড়ি এটা তোমার পছন্দ আমি তোমার পছন্দ তালাশ করছি আল্লাহ ডাক দেখো যে বান্দা আমার পছন্দ তালাশ করে তার কবর আযাব দিতে পারি না এই ফেরেশতা আমার বান্দার কবরকে বিনা হোসনে জান্নাতের বাগান বানায় দিলাম কয়েক মাস পরে উনার এক বন্ধু বড় আলেম ওনাকে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে প্রশ্ন করছে ও ইয়াহইয়া ইবনে আকতাম আপনি যে কালো দাড়িকে সাদা করে কবরে ঢুকছিলেন বাঁচতে পারছেন নি না কিছুটা হইছে কিছুটা উনি কয় আটকা গেছিলাম ফেস কাটিয়ে ছুটে গেছি নবীর সুন্নত নিয়ে কবরে যা মুক্তি মিলব দাড়ি রাখবো ইনশাল্লাহ 3 নম্বর সুন্নতের নাম হইল সালাম 3 নম্বর সুন্নতের নাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু আমরা তো সালাম হলো আসসালামু আলাইকুম এটা কোনো সালাম হই না বেটানতে আর একটা সালাম আছে নতুন বিয়া হইছে নতুন বউরে দেখতে হইছে আশেপাশে ঘরের মহিলারা পরের দিন তো শাশুড়ি আম্মা হইতেছে ও বেটি বৌমা এ বেটি তোমার শাশুড়ি এ বেটি তোমার হুহুরি হাও দুইটা সালাম করো শাশুড়ি হাও এক জায়গা নতুন বউয়ের মাটির মধ্যে খাও লয় আর এক জায়গা তো শাশুড়ি বউয়ের মাথার মধ্যে হাত দেখো বাচ্চা থাকো বেটি কিটা মাটি খাই বাচ্চা থাকতো এটা কোনো সালামই না সালাম হইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই 3টা সুন্নতের কথা বললাম নবীজির সম্মানে আলোচনা করে এই 3টা সুন্নতের আলোচনা করে গেলাম যদি আমরা রাসূলের সুন্নতের উপরে আমল করতে পারি রাসূলের সাথে মহব্বত তৈরি হবে আর তাকওয়া তৈরি হবে রাসূল বলেন যখন তুমি তাকওয়া তৈরি করবা জান্নাতের মধ্যে থাকবা আমি নবীর কাছে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আমিন আর জুড়ে বলি আমিন এখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি সকলের জন্য দোয়া হবে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার রব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইলাম মেহরবানি করে গো জিন্দগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ গুনাহ করে করে জীবন নষ্ট করে দিয়েছি গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না এমন কোনো আমল করতে পারি নাই
যে আমল দিয়া জান্নাতের আশাও করা যায় না। এরবারও ভিখারির বেশে হাত তুলেছি, মনে বড় আশা। তুমি না বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত বড় গুনাহগার হও না কেন, আমার রহমত থেকে তোমরা দূরে যাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, বুক ভরা আশা নিয়ে তুলেছি, আমাদেরকে মাফ করে গো, তোমার রহমতের কুলের মধ্যে উঠে আনা। রব্বুল আলামিন আজকের আয়োজন যারা করেছেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতা যারা করেছেন, শোনার জন্য যারা বসেছেন, সকলের জন্য কিয়ামতের মাঝে এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ, অনেক প্রবাসীরা বিদেশের মাটিতে আছে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে নিরাপত্তার জীবন দান কইরা দাও, বেশি বেশি কইরা রুজি করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, সুস্থ করে দাও। আল্লাহ মাওলানা জামাল সাহেব দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্যে। আল্লাহ তোমার বান্দি হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, আল্লাহ গো তোমার বান্দির যদি হায়াত না থাকে কষ্ট দিয়েন না। আল্লাহ ঈমানের সাথে সহজে তুমি উঠাইয়া নাও, হায়াত যদি থাকে গো সুস্থতার হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দাও। আল্লাহ জানি না আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। রব্বুল আলামিন আল্লাহ জানি না আগামীকাল সূর্যের আলো দেখার মতন হায়াত পাবো কিনা। আল্লাহ ভয় লাগে গো, কি নিয়ে কবরে যামু। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ কবরের মধ্যে নিম্ন 99টা সাপে কামড় দিবে। আল্লাহ দুনিয়ার জমিনে একটা মশা মাছি কামড় সহ্য করতে পারিলে, সাপে যখন কামড় দিব কেমন সহ্য করব। আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ যেদিন আমাদের লাশ কবরে রেখে দেব কবে, ওই কঠিন সময়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বানাইলাম অনেকে মা নাই বাবা নাই। আল্লাহ মা বাবার কথা বলতে পারি না। কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেইনি। শীতের রাত্রে মার কাছে ঘুমাইছি, পেশাব পায়খানা কইরা দিলে মা রাগ করে নাই। ময়লা কাপড় সরাইয়া শুকনা কাপড় দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরছে। ওই মা ওই বাবাকে নিজের হাতে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, মাটির বিছানা রেখে দিয়েছি। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবার পরনে জান্নাতের পোশাক লাগিয়ে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অনেক মানুষ ক্ষেত খামারের জন্য তাদের বৃষ্টি দরকার। আল্লাহ গো তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদের ক্ষেত খামারের উপকারী করে দাও। আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করো।
রব্বুল আলামিন আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআনের নূর পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের কলবকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين